গ্রন্থের মাধ্যমে সারা বিশ্ব জাতিকে বার্তা দিলেন। আজকে হচ্ছে শাবান মাসে 10 তারিখ। আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিনকে রাত্রিটি হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত্রি, যা হাদিসের পরিভাষায় বলা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। শাবান মাসের 15 তারিখের রজনী হচ্ছে আগামী মঙ্গলবার দিনকে রাত্রি। কবি বললেন আজ কি রাত না খাওয়াবো মে গুজারনে পায়ে। সেই শাবান মাসের 15 তারিখের রাতের তোমরা খেলাধুলার মাধ্যম দিয়ে, উপহাস ঠাট্টার মাধ্যম দিয়ে তোমরা সেই রাতকে তোমরা অতিবাহিত করো না। আজ কি রাত হে রো রো কে দোয়া করনে কি। কবি বললেন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী হচ্ছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের অস্ত্র ফেলিয়ে নিজের ভাগ্যের জন্য, নিজের জীবনের গুনাহখাতা মাফ করার রাত্রিটি হলো শাবান মাসের 15 তারিখের রাত্রি। জোরে বলো। একজন 111 টাকা দান দিয়েছেন, একজন 500 টাকা দান দিয়েছেন, একজন 50 টাকা দান দিয়েছেন। যে উদ্দেশ্য, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাদের দান, তেনাদের মনস্কামনাকে আল্লাহ যেন পূর্ণ করেন। জোরে বলুন আমিন। শবে বরাত আই রহমত কা पैगाम লাই। যখন শবে বরাতের সময় আসে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের জিনিস নিয়ে সেই রাত্রি আসে। টুটে দিलों के वास्ते बख्शिश की सामान लाई। যেই দিল, যে অন্তর গাফিল হয়ে রয়েছে, সেই ভেঙে পড়া দিল, অন্তর, সেই গুনাহায় জর্জরিত হওয়া সেই দিল থেকে, সেই অন্তর, সেই মানুষের কলব, সেই গুনাহ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার রাত্রি হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত্রি। শবে বরাত কি রাত হে তওবা কা মাকাম হে। যখন শবে বরাতের রাত্রি আসবে সেই রাত্রিতে হচ্ছে তওবা করার রাত। সুতরাং কবি বললেন হে বিশ্ব জগতের মানবেরা, যখন তোমরা শাবান মাসের মধ্যবর্তী রজনী পাবে তো তোমরা সেই দিন কি করবে? নিজের তওবা করে, নিজের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে তওবা করবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, আমার উম্মতির মধ্যে কারো যদি গুনাহ সারজাদ হয়ে যায়, কোনো ব্যক্তির যদি গুনাহ হয়ে যায়, আর ওই ব্যক্তি দিল থেকে আন্তরিকভাবে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলেন আমার ওই উম্মতি যারা নিজের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে তওবা করলো আন্তরিকভাবে, ভবিষ্যতে আর ওই গুনাহকে করার আর মনস্থ নেবে না বলে, এইভাবে যদি আমার কোনো উম্মতি আল্লাহর দরবারে ক্রোধন্য করে চোখের অস্ত্র ফেলিয়ে যদি তওবা করে, ওই তওবাকৃত ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায় যেমন একটা বাচ্চা মায়ের উদর হতে জন্ম নিলে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি আল্লাহর কাছে খাস উদ্দেশ্য নিয়ে গুনাহ ক্ষমার জন্য তওবা করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ওইরূপ নিষ্পাপ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং এই শাবান মাসের 15 তারিখে হচ্ছে নিজের গুনাহ খাতাকে ক্ষমা করা রাত্রি, মাপ চাওয়া রাত্রি। সুতরাং হে বিশ্ব জগতের মানবেরা, আমার উম্মতিরা, তোমরা কি করো? সেই রাত্রিতে তোমরা জাগরন্ত থেকে আল্লাহর ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যম দিয়ে তোমরা ইবাদত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের গুনাহ খাতা ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া করো। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন
শবে বরাতের রাত্রিতে 5টি জিনিস খুসুসিয়াত বা 5টি জিনিস মূল্যবান জিনিস রেখেছেন। সেই 5টি জিনিসের কি? 1 নাম্বার হচ্ছে তাকসিমে উমুর। একজন মানুষ যে বাঁচবে সেই তার উমর বা বয়স, এই বয়সকে ভাগ করে দেওয়া হয় এই শবে বরাতের রাত্রিতে। দ্বিতীয় নম্বরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন ফায়জানে বখশিশ, অর্থাৎ বিশেষ করে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের গুনাহকে ক্ষমা করে। কবুলে শাফাআত, তৃতীয় নম্বর হলো কবুলে শাফাআত, অর্থাৎ বিশেষ করে শবে বরাতের রাত্রিতে শাফাআতের জন্য দোয়া কবুল হয়। পঞ্চম নম্বরে হলো ফাজিলাতে ইবাদত, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ ইবাদতের অসংখ্য ফজিলত রেখেছে। পঞ্চম নম্বরে হলো নুজুলে রাহমাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য রহমত নিজের বান্দা বান্দির জন্য অবতীর্ণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আত-তারগীব ওয়া তারহিব একটি কিতাবের নাম। সেই কিতাবের 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 119, ইবনে মাজাহ সিয়াসাত্তা হাদিস, ইবনে মাজাহ শরীফের 99 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিস খানা বর্ণিত। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি যখন তোমরা পাবে, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি তোমরা পাবে, তো ওই রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করো এবং শাবান মাসের 15 তারিখের দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি আসে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার প্রথম আকাশে তার রহমত, তার তাজাল্লির দৃষ্টিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা বান্দির মধ্যে এমন কি কোনো ব্যক্তি রয়েছে যে তার গুনার জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে আমি ক্ষমা করব। এমন কোন আমার বান্দা বান্দি রয়েছে যে আমার কাছে নিজের রুজির জন্য আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুজিতে বরকত দিব। এমন কি আমার কোনো বান্দা বান্দি রয়েছে যে কোনো মুসিবতের মধ্যে পতিত হয়েছে আর সেই মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শাবান মাসে লাইলাতুন নিসফে মিন শাবান, ওই শাবান মাসের ওসিলায় আমার সেই বান্দা বান্দির মুসিবতকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করব। এই বলে যখন 14 তারিখ দিন দিয়ে যখন এই সন্ধ্যা ঘনিষ্ঠিত হয়ে আসবে তখন থেকে আল্লাহ তাবারক তাআলা আহ্বান করতে থাকে যতক্ষণ পর্যন্ত ফজর না হবে, ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা নিজের বান্দা বান্দীদেরকে আহ্বান করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, সকল মুসলমান মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে নবী পাক সাল্লাম যখন শাবান মাস আসতো তো শাবান মাসে রোজা রাখতো, তো রোজা রাখতে রাখতে নবী পাক সাল্লাম রমজানের সঙ্গে মিলিয়ে দিত।
মানে শাবান মাসে রোজা শুরু করতেন, তো শাবান মাসটা পূর্ণ রোজা রাখতেন, রোজা রাখতে রাখতে রমজান মাস চলে আসতো। তো মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি শাবান মাসে রোজা রাখা কি খুব পছন্দ মনে হয়? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার স্ত্রী, এ আমার অর্ধাঙ্গিনী, শোনো, এই জন্য আমি শাবান মাসে আমি রোজা রাখি যে শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যত সমস্ত বাচ্চা ভূমিষ্ঠিত হবে এই শাবান মাসের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করেন। এবং লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনীতে, আজ এই শাবান থেকে নিয়ে আগামী শাবান মাস আসা পর্যন্ত কত মানুষ কোথায় ইন্তিকাল করবে সমস্ত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাবান মাসের 15 তারিখে লিপিবদ্ধ করেন। আমি এই জন্য নবী মুস্তাফা, আমি এই জন্য রোজা রাখতেছি, আমি এই জন্য ইবাদতের মধ্যে মশগুল রয়েছি, যাতে করে আমি যেন রোজার অবস্থায় থাকি আর আমার লিস্টে, আমার মৃত্যুর লিস্টে যেন আমার ইবাদতের মাধ্যম দ্বারাই আমার রোজার অবস্থায় আমার মৃত্যুর লিস্টে যেন ওই শাবান মাসে রাত্রিতে লেখা হয়। জোরে বলুন। এই জন্য নবী মুস্তাফা এটা আকাঙ্ক্ষা করলেন যে আমি শাবান মাসে এই জন্য পূর্ণটায় রোজা রাখতেছি, যাতে করে আমার সেই রোজার অবস্থায় ওই লিস্টের মধ্যে যেন আমার নাম থাকে, যেই লিস্টে মানুষের মৃত্যু ওই রাত্রিতে লেখা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, যখন শাবান মাস 15 তারিখের রজনী আসে, যখন বিশ্বের কোনো মানুষ যখন ইন্তিকাল করে আলামে আরওয়াহ হতে কবরের জগতে যখন চলে যায়, শাবান মাসের 15 তারিখে যখন রাত্রি আসে, নবী পাক সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যু ব্যক্তির আত্মা শাবান মাসের 15 তারিখের রজনীতে নিজের নিজের বাড়ির দরজাতে এসে দাঁড়িয়ে থাকে। প্রত্যেকটা রূহ, প্রত্যেকটা আত্মা যারা মৃত্যুবরণ করে কবরের জগতে শুয়ে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শবে বারাতের রাত্রিতে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির আত্মা নিজের নিজের বাড়ির দরজাতে এসে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থেকে কি বলে? তারা দাঁড়িয়ে থেকে আহ্বান করে, যদি কারো যারা মারা গেছে, যদি বাপ বেঁচে তাকে বাপ বলে ডাক দেয়, সন্তান বলে ডাক দেয়, আত্মীয় স্বজন বলে ডাক দেয় যে আমাকে তোমরা কবরস্থ করেছো, আজ শাবান মাসের 15 তারিখের রজনী আমরা তোমার দরওয়াজাতে এসেছি, তোমরা আমার জন্য, আমার রুহের জন্য, আমার মাগফিরাতের জন্য, আমার জন্য কিছু তোমরা আমার কাছে আমার জন্য দোয়া করো, অথবা আমার জন্য আল্লাহর রাস্তায় কিছু সাদকা করো। এই বলে ওই মৃত্যু ব্যক্তির রূহ বা আত্মাগুলো বাড়ির দরওয়াজাতে এসে তারা আহ্বান করে। যখন এই আহ্বান করতেই থাকে, যখন দেখে তার আত্মীয় স্বজনেরা কিছুই তার জন্য দোয়া করছেন না, কিছুই তার জন্য কিছুই খোদা রাস্তায় বিলীন করছেন না, খোদা রাস্তায় তার নামে কিছুই সাদকা করছেন না, এরকম অবস্থায় যখন সে ব্যক্তি, যখন সেই আত্মা বা সেই রূহখানা যখন দেখবে, এরকম দেখতে দেখতে যখন ফজরের সময় হয়ে আসবে, যখন দেখলো তার জন্য কেউ দোয়া করলো না, তার জন্য কিছু রাস্তা খোদা রাস্তায় কেউ সাদকা করলো না, দান খয়রাত করলো না, অবশেষে ওই মৃত্যু ব্যক্তির আত্মাখানা নিরাশ হয়ে, হতভঙ্গ হয়ে, মায়ুস হয়ে সে কষ্টবোধ মনে করে ওই বাড়ির দরওয়াজা থেকে তখন আবার সে কবরের জগতে চলে যায়। যার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, যখন শাবান মাসের 15 তারিখে রজনী আসবে, তখন তোমরা নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়ায়ে খায়ের করো, নিজের আত্মীয় স্বজনের জন্য তোমরা কোরআন তেলাওয়াত করো, নিজের আত্মীয় স্বজন যারা মৃত্যু হয়ে কবরের জগতে শুয়ে রয়েছে তাদের জন্য তোমরা কিছু দান ও সাদকা করো। এই তোমার দান সাদকা ওই মৃত্যু ব্যক্তির জন্য উপকৃত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন,
যে তোমরা যখন শাবান মাস আসবে, শাবান মাসে রাত্রিতে তোমরা কবর জিয়ারত করো। শাবান মাসের 15 তারিখে রাত্রিতে কবর জিয়ারত করা, এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বিশেষ করে 3টি রজনী, 3টি রাত্রি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই 3টি রজনী আমাকে আল্লাহ দান করেছে, তার মধ্যে একটা রজনী হলো লাইলাতুল বারাত, অর্থাৎ শবে বরাতের রাত্রি। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন শবে মিরাজের রাত্রি। তৃতীয়ত নবী পাক সাল্লাল্লাহু বলেন, তৃতীয় নম্বরে শবে কদরের রাত্রি। এই বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার উম্মতির জন্য আল্লাহ আমাকে বিশেষ করে এই 3টি রাত্রি আল্লাহ আমাকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন যেই রাত্রিতে আমার ঘরের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছিলেন, সেই রাত্রিতে আমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলাম আমার ঘরে নবী মুস্তাফার সেই দিন বাড়ি ছিল। হঠাৎ করে নবী পাক সাল্লামকে রাত্রিবেলা আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী মুস্তাফাকে আমার ঘরে পেলাম না। আমার ঘরে যেই দিন নবী মুস্তাফার বাড়ি বা থাকা রাত্রি, আমি নবী মুস্তাফাকে আমার ঘরে দেখতে পেলাম না। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এক পা দু পা করতে করতে মদিনা শরীফের জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গেলেন। দেখলেন যখন জান্নাতুল বাকি, যারা হজ করতে গিয়েছেন মদিনা শরীফের মধ্যে, এইদিকে নবী মুস্তাফার রওজায়ে আকদাস, যেখানে নবী মুস্তাফার মাজার শরীফ রয়েছে, আর মাজার শরীফ পাশে লাগু হচ্ছে জান্নাতুল বাকি কবরস্থান। সেই জান্নাতুল বাকি কবরস্থানে নবী মুস্তাফা যেন সেই শবে বরাতে শবে বরাতের রাত্রিতে নবী মুস্তাফার যেন জান্নাতুল বাকি কবরস্থানে যেন দাঁড়িয়ে হাত উত্তোলন করে, আকাশের দিকে হাত উত্তোলন করে নবী মুস্তাফা যেন দোয়া চাইতেছেন। যখন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে নবী মুস্তাফার নিকটে পৌঁছে গেলেন, নবী মুস্তাফা বললেন, হে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, তুমি কি ভেবেছো যে রাসূলুল্লাহ তোমার সঙ্গে না ইনসাফি করবে, যে না ইনসাফি করবে, তুমি কি এটা ভেবেছো? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেটা ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো আমার ঘরে আপনি নেই, হয়তো কোনো নিজের অন্যান্য স্ত্রীর ঘরে আপনি গিয়েছেন। নবী মুস্তাফাকে যখন দেখলেন জান্নাতুল বাকি কবরস্থানে, ওই রাত্রিতে নবী মুস্তাফা যেন হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবী মুস্তাফা যেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে যখন জিজ্ঞেস করলেন, ও মা আয়েশা, তুমি কি জানো আজকে রজনীটা কোন রজনী? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। নবী আবার বললেন, ও উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, শোনো, আজকে রাত্রিটি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনী। আর এই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানু কালবের বংশের যতগুলো বকরি ছিল, ওই বকরির পশমের তুলনায় নিজের উম্মতিকে আল্লাহ তাবারক তাআলা, আমার উম্মতি অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুন নিসফে মিন শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই জন্য আমি নবী মুস্তাফা জান্নাতুল বাকি কবরস্থানে এসে আমার ওই গুনাহগার পাপী দাপী উম্মতির জন্য আমি নবী মুস্তাফা যেন দোয়া করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের 15 তারিখের রজনীতে নবী মুস্তাফা গেলেন
জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করার জন্য। শুধু তাই নয়, আজিজানে মোহতারাম, উহুদের প্রান্তরে যখন সাহাবা একরামগণেরা ইসলামের পরচমকে লহরার জন্য, ইসলামের পরচমকে উঁচু করার জন্য যখন উহুদের প্রান্তরে নবী মুস্তাফার সাহাবাগণেরা যখন শাহাদাত বরণ করেছিলেন, নবী মুস্তাফার বাৎসরিক সেই উহুদের প্রান্তরে শহীদ হওয়া ব্যক্তিদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফা দোয়া করতেন। আর ওই উহুদের প্রান্তরে সাহাবাগণেরা যারা মৃত্যুবরণ করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, তাদের ওসিলা দিয়ে নবী মুস্তাফা নিজের উম্মতির গুনাহকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিয়ানে মুহতারাম, সওয়াল হতে পারে শোহদা ইকরামের কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা কেন দোয়া করলেন? জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা কেন দোয়া করলেন? উহুদের প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে, উহুদের প্রান্তরে সাহাবা ইকরামগণেরা যারা ইন্তিকাল করেছেন, তাদের কবরের পাশে গিয়ে নবী মুস্তাফা কেন দোয়া চাইলেন? এর উদ্দেশ্য হলো নবী মুস্তাফা আল্লাহর দেওয়ার আধ্যাত্মিক শক্তিতে নবী মুস্তাফা জানতেন শেষ জামানায় আমার উম্মতির মধ্যে এমন কিছু দল হবে, এমন কিছু মানুষ যারা আবির্ভাব ঘটবে, যারা নামাজকে অস্বীকার করতে পারবে না, যারা হজকে অস্বীকার করতে পারবে না, যাকাত দেওয়াকে অস্বীকার করতে পারবে না। তাদের পরনের মধ্যে পাঞ্জাবি থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে, তারা লম্বা লম্বা দীর্ঘ সময় ধরে তারা নামাজ পড়বে। কিন্তু আজিজানে মোহতারাম, তাদের নামাজ শুধু দেখানোর মতো হবে, তাদের ভিতরে শুধু তারা উপর দিকটা, তাদের জাহিরের দিকটা শুধু মুসলমান দেখাবে, কিন্তু বাস্তবিক তারা মুসলমান হবে না। তারা এমন শেষ জামানায় পরিস্থিতিতে তারা বলবে কবর জিয়ারত করা শিরিক, কোন বুজরুগ ব্যক্তির মাজারে যাওয়া শিরিক, কোন বুজরুগ ব্যক্তির ওসিলা বা মাধ্যম নিয়ে দোয়া চাওয়া শিরিক। এমন একটা পরিস্থিতি আসবে, তখন আমার উম্মতির মধ্যে যারা মানা আলিহি ওয়া সাহাবী, যারা আমার এবং আমার সাহাবা ইকরামের অবলম্বনকারী হবে, তারা হতভম্ব হয়ে পড়বে। এমন সময় তারা কি দলিল পেশ করবে? ওই মুনাফিকদেরকে কি উত্তর দিবে? এই জন্য নবী মুস্তাফা অগ্রিম নিজের উম্মতিদেরকে দলিল দেওয়ার জন্য শোহদা ইকরাম যে কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা দোয়া চাইলেন। শোহদা ইকরাম যারা নবী মুস্তাফার ইসলামের জন্য, আল্লাহর ইসলাম পরচমকে লহরার জন্য যারা সেই ইসলামের খাতিরে মৃত্যুবরণ করে, যারা হাজার হাজার সাহাবা ইকরামগণেরা শাহাদাত বরণ করেছিলেন, তাদের সেই কবরের মধ্যে দাঁড়িয়ে নবী মুস্তাফা দোয়া করে এটাই দেখাতে চেয়েছেন যে নবী মুস্তাফার উম্মতিরা শুনে নাও, কোন বুজুর্গ ব্যক্তির দরবারে দোয়া চাওয়া এটা শিরিক নয়, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য তো বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে সাহাবা একরামগণেরা মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। তাদের কবরের পাশে গিয়ে নবী মুস্তাফা গিয়ে দাঁড়িয়ে স্বয়ং তাদের জন্য দোয়া করেছেন এবং তাদেরকে মাধ্যম বানিয়ে নিজের গুনাহ খাতার উম্মতের জন্য নবী মুস্তাফা দোয়া চেয়েছেন। এটা হচ্ছে সুন্নাতে মুস্তাফা। আজ যারা শিরক ও বেদাতের ফতোয়া লাগায়, আজ যারা নাজায়েজের ফতোয়া লাগায়, আজিজানে মুহতারাম, তারা নিজেকে আহলে হাদিস বলে, বাস্তবিক তারা আহলে হাদিস নয়, আহলে হুদুস। তারা সঠিক মুসলমান নয়, তারা সঠিক পথের অবলম্বনকারী নয়। একদিকে তারা বলে নবী মুস্তাফাকে মানি, অপরদিকে নবী মুস্তাফার হাদিসকে অস্বীকার করে। সুতরাং এরা হচ্ছে মুনাফিকের দল। এরা কিসের দল? মুনাফিকের দল। মুনাফিকের চরিত্র হলো ওরকম, যেরকম গিরগিটটি বারবার রং চেঞ্জ করে, তেরকম এই মুনাফিকরা আপনার কাছে আসলে আপনার মতো কথা বলবে, অন্য জনের কাছে গেলে অন্য মতো কথা বলবে, এই গিরগিটটির ন্যায়। আর মুনাফিক কখনো জান্নাত পাবে না। নবী মুস্তাফা এটাই দলিল দিতে চাইলেন শেষ জামানায় ওই মুনাফিকরা তোমাকে শিরক ও বেদাতের ফতোয়া দেবে, তারা নাজায়েজ বলবে, হারাম বলবে, তারা ওসিলা নিয়ে মাধ্যম চেয়ে দোয়া চাওয়াকে নাজায়েজ ও শিরকের সঙ্গে তুলনা করবে। এই জন্য নবী মুস্তাফা উহুদের প্রান্তরে শহীদকৃত সাহাবাদের কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা দোয়া চেয়ে এটা দলিল পেশ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, বর্তমান সময়ে এই সম্প্রদায় ব্যক্তিদের বক্তৃতা থেকে দূরে থাকতে হবে। এই সম্প্রদায় আলিম যারা নবী মুস্তাফার যারা ওসিলাকে অস্বীকার করে, নবী মুস্তাফার ইলমে গায়বকে যারা অস্বীকার করে, কোরআনকে বাস্তবিক অস্বীকার করলো,
নবী পাক সাল্লাল্লাহু সম্পর্কে আল্লাহর কোরআন বলে আতিউল্লাহ ওয়া আতি রাসূল, তোমরা আল্লাহ রসুলের ইতাআত করো, তোমরা নবী মুস্তাফার ইতাআত করো, আল্লাহর ইতাআত করো। সুতরাং আল্লাহ রসুলের ইতাআতকে ছেড়ে দিয়ে নিজস্ব মন গড়া পথে পরিচালিত হচ্ছে। সুতরাং এমন ব্যক্তি চক্রান্তে পড়বেন না, নচেত আপনার সমস্ত জিনিস বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ ঈমান হচ্ছে মূল্যবান জিনিস। ঈমান না থাকলে আপনি যতই নামাজ পড়ুন, আপনার নামাজ কিন্তু কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য ঈমান শারাইত রয়েছে। ঈমান যদি না থাকে, আপনি যতই সাজদা করুন, যতই আল্লাহর কাছে আপনি করদন্য করে দোয়া করুন না কেন, যতই আপনি দান খয়রাত করুন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নবী মুস্তাফার আদাওয়াত যদি থেকে থাকে, নবী মুস্তাফা যদি দুশ্মনী থেকে থাকে, ওই নামাজ, ওই রোজা, ওই সাজদা, ওই দান, ওই খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আপনার দান খয়রাত নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল করতে হয়, তাহলে নবী মুস্তাফার ভালোবাসা আপনার দিলের মধ্যে রাখতে হবে, অন্তরের মধ্যে রাখতে হবে। তবে আপনি হবেন সাকসেস, মানে পরিপূর্ণভাবে মুসলমান। ধরে বলুন সুবহানাল্লাহ। তাই আজিজানে মোহতরাম, যে সমস্ত মা বোন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যিনারা শাবান মাসে রোজা রাখবেন, তিনারা আগামী মঙ্গলবারে রোজা থাকবেন এবং বুধবারে থাকবেন। এই দুইটি হচ্ছে রোজা রাখা মুস্তাহাব বা নফল রোজা, অনেক ফজিলতের দিন। আর যেই রাত্রিটাতে ইবাদত করতে হবে, সেটা মঙ্গলবারের দিন, যে রাত্রিতে হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত, মঙ্গলবারের দিন গিয়ে রাত্রিতে। আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের সকলকে সেই রাত্রিতে ইবাদত জিকির আজকার মাধ্যম দিয়ে অতিবাহিত করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।